ইট বা রড নয়, ইউটিউবে ভিডিও দেখে প্লাস্টিকের পুরাতন বোতল দিয়ে বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিলেন মুদি দোকানি ইমান ঢালী। রং বেরঙের পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বালু ভরে একটির পর একটি পর্যায়ক্রমে বসানো হচ্ছে, আর সেগুলোর ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এক একটি দেয়াল। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইঝাড়া এলাকার বাসিন্দা ইমান ঢালী ৫ বছর আগে ইউটিউবে বোতল দিয়ে নির্মাণ করা একটি বাড়ির ভিডিও দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর বিষয়টি নিয়ে আলাপ করেন স্ত্রী রুনা লাইলার সাথে। এক পর্যায়ে তিনি সম্মতি দিলে প্রবল ইচ্ছে জাগে বোতল বাড়ির নির্মাণের। ৫ বছর আগে ইউটিউবে এই ভিডিওটা দেখতে পাই, একজনে বোতলটা ঘর নির্মাণ করছে, তো দেখে আমার ভালো লাগলো। ভালো লাগার থেকে আমি আমার পরিবারের সাথে আলাপ করলাম যে উনি যেহেতু একটা বাড়ি করছে বোতল দেয়া, আমরা কি করবো কিনা, দেবতী কিরকম লাগে ভিডিওটা। তো উনি বললো ভিডিওটা তো ভালো লাগে, কিভাবে করবা। পরে ভিডিওটা একটু ভালোভাবে দেখলাম, কিভাবে কি করলো দেখলাম যে শুকনা বালু বোতলে ভরতে আছে। তাই আমি এভাবে আমার মনের ভিতরে ঢুকে গেল, ওনারা করলো আমার ভিতরে ঢুকলো। পরিকল্পনা অনুযায়ী গত ১ বছর ধরে গোসাইরহাট বাজার থেকে প্রতিনিয়ত বোতল সংগ্রহ শুরু করেন ইমান। বোতলগুলো বিভিন্ন দোকানের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা কেজি দরে ক্রয় করে গত ১ বছরে ৪০,০০০ বোতল জমান তিনি। এরপর সেগুলোকে ইমান এবং তার স্ত্রী বালু ভর্তি করে প্রস্তুত করেন বাড়ি নির্মাণের। আমি প্রথম গোসাইরহাট থেকে বোতল আনি, দোকানদারকে প্রথম বলে রাখি, ভাই এরকম এরকম আমার বোতল লাগবে, আপনারা এটা কি করেন, ভাই ভালো জ্বালায় দিতে। আমি ভালো দিলে আপনারা রাইখা দেন বস্তায় করে, আমি আপনার থেকে কিনে নিয়ে যাবো। তো প্রথম ১০ টাকা কেজি ওনার থেকে আনি, আইনা জমানোর পরে আমি আর আমার পরিবার দুজনে পয়সা বোতলে বালু করলাম। চিন্তা করলাম কিভাবে খরচ কমে বাড়ি করা যায়। এইভাবে আমি বোতলটা আর কি বাচ্চা নিলাম যে বোতলটা করলে আমার খরচ কম। এরপর এই বিষয়টি স্থানীয় রাজমিস্ত্রির সাথে আলাপ করে গত ১৫ দিন ধরে ৪ কক্ষ বিশিষ্ট একটি বাড়ি তৈরির কাজ শুরু করেন। ইতোমধ্যে বাড়িটির প্রায় অর্ধেক নির্মাণ কাজ শেষ হয়েছে। এটা হলো গত বছর থেকে শুরু। গত বছর থেকে বোতল ভরা শুরু করলাম, ভরতে ভরতে ১ বছর চলে গেছে। বোতল জমাইলাম বালি ভরা, জমানোর পরে মিস্ত্রির সাথে আলাপ করলাম ২ মাস আগে যে ভাই এটা তো আমি বাড়ি নির্মাণ করবো, আপনারা কি বলেন, করতে পারবেন কিনা। কোনো সমস্যা না, আগে ইট বসাচ্ছি, ইটের জায়গায় বোতল বসাবো। ইটের চাইতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান ইমান। এ পর্যন্ত এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। তবে পুরো বাড়িটি ছাদ সহ সম্পূর্ণ করতে আরো ৮ লাখ টাকার প্রয়োজন বলে জানান এই বাড়ি নির্মাতা। ২ লক্ষ টাকা খরচ গেছে, সামনে কমপ্লিট করতে প্রায় ৭-৮ লাখ টাকা হয়তো লাগিয়ে দিতে পারে, তো বলা যায় না, সামথিং আর কি এদিকে হতে পারে। এদিকে এই বোতল দিয়ে বাড়ি তৈরিতে হয়েছে কম খরচ, অন্যদিকে এটি পরিবেশের ক্ষতিকারক হওয়ায় এটি ব্যবহার করায় পরিবেশ ভালো থাকবে বলে মনে করেন ইমান ঢালী। প্লাস্টিক অনেক ক্ষতি করে, সব জায়গা থেকে মিলাইয়া এই কাজটা শুরু করলাম। পরিবেশেরও ভালো হইলো, আমার নিজের কাজও হলো। এটা করার উদ্দেশ্য হলো গরমে হয় ঠান্ডা, ঠান্ডায় হয় গরম, আবার ইটটা করলে যে টাকা লাগবে তার থেকে কম খরচ। চিন্তা করলাম কিভাবে খরচ কমে বাড়ি করা যায়। এইভাবে আমি বোতলটা আর কি বাচ্চা নিলাম যে বোতলটা করলে আমার খরচ কম। ইমান ঢালীর এমন ব্যতিক্রম উদ্যোগে খুশি স্থানীয়রাও। তার তৈরি এমন বোতল বাড়ি দেখে তারাও উৎসাহিত হয়েছেন এমন বাড়ি তৈরিতে। যে রং স্বাভাবিক যে কাজ করে, যদি এটা রং করে বিভিন্ন রঙের আরো সুন্দর হবে। তো আমারও দেখি চিন্তা ভাবনা করি এরকম একটা বিল্ডিং আমরা হয়তো করতে পারি কিনা, আমারও একটা মনে ইচ্ছা আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি তৈরি বাংলাদেশ সরকারের 3R পলিসির মধ্যে পড়ে। প্লাস্টিকের এমন রিইউজে পরিবেশের জন্য সুবার্তা মনে করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এটি আসলে বাংলাদেশ সরকারের 3R পলিসির মধ্যে পড়ে যে এটি পরিত্যক্ত প্লাস্টিকটি রিইউজ করা হচ্ছে। এটি পরিবেশের জন্য আপাতত হিসেবে ভালোই মনে হচ্ছে যে এটি আসলে পরিবেশে সরাসরি যাচ্ছে না এবং রিইউজ হচ্ছে। ভবিষ্যতে এই প্রজেক্টটি আমাদের নজরে থাকবে।